আসসালামু আলাইকুম। মাসিগারা ব্লগে সবাইকে স্বাগত। তো চলেন আজকে কিচেনের জন্য ভিডিও বানাইতেছি। কি ভিডিও বানাই দেখি। আর গাছ পাকা পেঁপে আছে, পেঁপে পেড়া খাবো আজকে। আজকে আর রান্না বাড়া দেখাবো না। তো চলেন যাই কিচেনে কি রান্না করতেছি দেখাই আপনাদের। আর আমার কিচেনের অবস্থা দেখেন। আমি এইখানে রান্না করতে করতে এখন আর ঘরে গ্যাসে আমার রান্না করতে ভালো লাগে না, এইখানে রান্না করতে আমার বেশি ভালো লাগে। তো কিচেনের রান্না এখনো শেষ হয় নাই, এজন্য সব এলোমেলো হয়ে আছে। আর একটু আছে কিচেনের ভিডিও শুট। যারা যারা ভিডিও যদি কিচেনে কেউ দেখতে চান, শুধু রান্না বাড়া মাসিগারা কিচেন যা দেখতে পারেন। সুন্দর পরিবেশ চারিদিকে। তো এই পরিবেশে রাঁধতে কিন্তু আমার খুবই খুবই ভালো লাগে। তো আপনারা ভিডিও দেখলে ভালো লাগবে আপনাদের, আশা করি। তো এই যে চিকেন রোস্ট রান্না করতেছি, এটা হচ্ছে দেশি চিকেন। তো এখনো হয় নাই, চিকেনটা ডাইকে রাখছি আমি। জাল অল্প, মানে একটা লাকড়ি দিয়া ডাইকে রাখছি। তো এটা আরো ঢাকা থাক, আস্তে আস্তে হইব। দেশি চিকেন তো অনেক শক্ত, রান্না করতে অনেক সময় লাগে। তো চলেন যাই পেঁপে পারি, পাকা গাছ পাকা পেঁপে। এটা হচ্ছে লম্বা পেঁপে, এটা পাকে নাই। ওই যে ওই পাশে যে আছে গুলটা পাকছে। আসলে আমরা এই বাড়িতে আসার আগে গাছ পাকা পেঁপে খাইতে পারি নাই। তো আজকে দেখি এটা পাইকার হয়েছে। সবসময় ঘরে নিয়ে রাখি, পাকে তারপরে খাই। দেখি আমি এটা পাই কিনা, পারতে পারি কিনা। এই যে গাছ পাকা পেঁপে পাইরা নিচ্ছি। এখন এটা আগে ধুইয়া পরিষ্কার করে নিব, পরে কাটবো। তো পেঁপেটা আমি সুন্দর করে ধুইয়া নিতেছি আগে। তো আমার কিন্তু মাশাআল্লাহ আমার বাড়িতে অনেক আম গাছ আছে। যারা যারা দূরে ভিডিও দেখেন, তো আম কিন্তু খাইতে পারি না, কারণ মানুষ সব পাইরে নিয়ে যায়। তো ইনশাল্লাহ এবার দেখি আম ধরলে কে পাইরে নেয়, খাইতে পারে কিনা এবার। তো দেখি পেঁপে কাটটা কি অবস্থা পেঁপের। তো এমনিতে দেখা যায় যে পেঁপে পাকছে না, কিন্তু ভিতরে অনেক নরম। এটা ছোলা যাব না, এটা ছোলা সহ কাটটা খাইতে হইব। গাছ পাকা পেঁপে আর অনেক লাগাইছি আমি। পেঁপের গাছ বিচি সবকিছু লাগাই রাখছি, ইনশাল্লাহ সামনে আশা করি আরো বেশি হইব। তো দেখেন কি পরিমাণ নরম হয়েছে পেঁপে। আমার কাছে নরম পেঁপেটা ভাল লাগে। তো সবার কাছে তো আর নরমটা ভাল লাগে না, কারো কারোর কাছে শক্তটাও ভাল লাগে। তো এই বিচিগুলো আমি আবার ফালাই রাখবো। এগুলার চেয়ে এই বিচির চেয়ে আবার বিচিগুলার থেকে আবার গাছ হইব। খাইয়া দেখি মিষ্টি কিনা। বিচিগুলা আসলে চায়নারা বিচি শুদ্ধা খাইয়া ফেলে। আর বিচিগুলাত নাকি অনেক ভিটামিন না কি জানি আছে। তা আমরা তো আসলে খাইয়া অভ্যস্ত না, বিচি খাইতে পারবো না। আসলে শীতকাল তো, তাও মাশাআল্লাহ ভালোই মোটামুটি মিষ্টি আছে। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, সবাই ভালো থাকবেন।